একটা চ্যালেঞ্জ লাইফে যখন আপনি বিগ ড্রাইভ দিতে চাবেন, বড় চ্যালেঞ্জ হাতে নিতে চাবেন, বড় কিছু করতে চাবেন, আপনাকে চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা নিয়েই নামতে হবে। সো যত হার্ডওয়ার্ক আপনি নিজেকে প্রস্তুত করার জন্য করবেন, নিজেকে যত ট্রেন আপ করবেন, আপনার লাইফটা তত ইজিয়ার হবে। সো আমরা এই কাজটা যত বেশি করব, নিজেদেরকে তৈরি বা প্রস্তুত করা, তত দেখবেন আপনার ফিউচারটা অনেক কন্ট্রোলেবল মনে হচ্ছে এবং আপনি খুব সুন্দর করে নিজের লাইফটা গড়ে তুলতে পারবেন। সো বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ 3 ডে এমবিএ ম্যাসিভ বিজনেস অ্যাক্সেলারেশন ডে 2-তে আমি কোচ কাঞ্চন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আমার পরিচয় আর নতুন করে দেওয়ার কিছু নাই, অলরেডি আপনারা জেনে এসেছেন, প্লাস কালকেও আমরা একটু ডিটেল শেয়ার করেছি। আর গল্পে গল্পে ক্লাসের ফাঁকে ফাঁকে তো অনেক ধরনের আহ, আমার সম্বন্ধে বলা হচ্ছেই। সো 4 ব্যারিয়ার ব্লকিং ইউর সাকসেস। আমাদের সাকসেসের পথে 4টা ব্যারিয়ার যেটা আসলে ব্লক করে রাখে আমাদের। সো নাম্বার 1, ইউ ডোন্ট নো হোয়াট ইজ পসিবল, যেটা আমরা গতকালের ক্লাসে কাভার করেছি। আপনি বিগ ড্রাইভ দেওয়ার আগ পর্যন্ত, বড় কিছুর জন্য একটা পরিকল্পনা করার আগ পর্যন্ত জানবেনই না আপনার দ্বারা আসলে কত কিছু করা সম্ভব। মানুষ হিসেবে একটা অসীম ক্ষমতা নিয়ে আমরা পৃথিবীতে আসি, সৃষ্টিকর্তা আমাদেরকে একটা লিমিটলেস পাওয়ার দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা এই ক্ষমতাটা বা সৃষ্টিকর্তা প্রদত্ত এই যে আমাদের ব্লেসিংসটা আমরা অনুভব করার আগেই পৃথিবী থেকে চলে যাই। তো এই জন্য অলওয়েজ আসলে উচিত যেটা নিজেকে পুশ করা, নিজেকে একটু ধাক্কা দেওয়া, নিজের বাউন্ডারিটাকে একটু ভেঙে বের হওয়া। কারণ আপনার লিমিটটা কতটুকু এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে লিমিটলেস ড্রাইভ করা। সো আমরা গতকালে এই জিনিসটা নিয়ে অনেকক্ষণ কথা বলেছি। যখনই আপনি ভাববেন লিমিটেশনস ইজ দেয়ার, এই লিমিটেশনসটা আসলে বাস্তবতার না, পরিস্থিতির না, অ্যাচিভমেন্টে না। এই লিমিটেশনস অনলি এক্সিস্ট ইন আওয়ার মাইন্ড, ইন আওয়ার ব্রেইন। তো লিমিটেশন অনলি আমাদের ব্রেইনে এক্সিস্ট করে, অন্য কোথাও এক্সিস্ট করে না। সো ইউ ডোন্ট নো হোয়াট ইজ পসিবল, আমরা আসলে জানি না আমাদের দ্বারা কত দূর করা সম্ভব। আমরা হয়তো ব্যবসা করতে নেমে আমরা ভাবতেছি যে আমার পক্ষে মাসে 50,000 1 লাখ ইনাফ, কিন্তু আপনার পক্ষেও যে 10 লাখ টাকা সম্ভব, 1 কোটি টাকা সম্ভব, এই লিমিটটা প্রথমে একটু ভাঙাটা, মেন্টাল ব্যারিয়ারটা ভাঙাটা ইম্পর্টেন্ট। কারণ এই ব্যারিয়ারটা যতক্ষণ আপনার মাথায় থাকবে ততক্ষণ আপনি কিন্তু বিগ ড্রাইভ দিতে পারবেন না। সো এটা আই হোপ গতকালের ক্লাসের পরে প্রত্যেকের লিমিটটা আমরা অ্যাটলিস্ট একটু আপগ্রেড করতে পারছি। আগে অন্তত গ্রোথ চ্যালেঞ্জ বা আমাদের এই প্রোগ্রামে জয়েন করার আগে আপনি যতটুকু লিমিট ভাবতেন, এই লিমিটটা কালকের পরে একটু হলেও বাড়ছে। কারো জন্য 10%, কারো 20, কারো 30, কারো 100, অ্যাটলিস্ট কারো 10x। এই লিমিটটা অ্যাটলিস্ট আমি ফিল করি প্রথম ক্লাসের পরে আপনাদের বাড়ার কথা। সো এটা নিয়ে আর কথা বলবো না, গতকাল এটা কভার করেছি। নাম্বার 2, ইউ ডোন্ট নো হাউ টু মেক ইট পসিবল। গতকালের ক্লাস করে আমি জানি আপনাদের মধ্যে একটা কমন চিন্তা ভাবনা আসতেছে যে ঠিক আছে, আমি কোটি টাকা ইনকামের চিন্তা করলাম বা 100 কোটি টাকা ইনকাম করলেই, চিন্তা করলেই কি হয়ে যাবে? না, চিন্তা করলেই হয়ে যাবে না। কারণ পৃথিবীতে সৃষ্টিকর্তা মানুষকে পাঠিয়েছে আমাদের কাজ করতে হয় 3 ডাইমেনশনে, আর সৃষ্টিকর্তা 1 ডাইমেনশনেই করে ফেলে। অর্থাৎ সৃষ্টিকর্তা 2 ডাইমেনশনে করে। সৃষ্টিকর্তা কোনো কিছু থিঙ্কিং করে, ধরেন চিন্তা করলো যে আল্লাহ তাআলা পৃথিবীতে আগামীকাল বৃষ্টি হবে, তাহলে ওনার এই থিঙ্কিং দেন হচ্ছে ওনাকে টক টকিং, এই 2টা জিনিস করতে হয়, কুন ফা ইয়া কুন। তো আর আমাদের প্রসেস হচ্ছে আমাদের চিন্তা করতে হয়, বলতে হয়, দেন হচ্ছে কাজটা করতে হয়। সো আমরা চিন্তা প্রথমে করব যে আমরা পক্ষে বড় বিজনেস করা সম্ভব, একটা কনটেক্সট তৈরি করব, এই চিন্তার জায়গাটা ওকে, দেন যেটা করতে হবে আমাকে এই চিন্তা অনুযায়ী কাজ করতে হবে, যেটা আমরা গতকালের শেষের দিকে বলছিলাম যে ইউর গোল হ্যাজ টু, মানে ইকুয়াল টু ইউর কমিটমেন্ট। আপনার গোল যেটা, আপনার কমিটমেন্ট, দুইটা যাতে ইকুয়াল হয়। এখন আমি গোল দেখলাম অনেক বেশি, ভিশন দেখলাম অনেক বেশি, বাট আমার কমিটমেন্ট যদি ওই লেভেলে না হয়, আমি যদি ওই লেভেল ড্রাইভ না নিই, ওই লেভেলের প্রচেষ্টা না করি, তাহলে কিন্তু ওই অ্যাচিভমেন্টটা আমার জন্য আসবে না। দুইটাই প্যারালালি ইম্পর্টেন্ট। এখন আমি একটা 100 তলা বিল্ডিং বানাতে চাই, এটার জন্য আমি 100 তলার পাইলিং দিলাম, ফাউন্ডেশন রেডি করলাম, তাতেই কিন্তু আমার বিল্ডিংটা হয়ে গেল না। পাইলিং অ্যান্ড ফাউন্ডেশন দিলাম মানে নাও আই এম রেডি টু বিল্ড দ্য বিল্ডিং, বিল্ড দ্য টাওয়ার। সো
গতকাল আমরা যেই টপিক নিয়ে কাভার করেছি সেটাতে আমাদের ছিল পাইলিং অ্যান্ড ফাউন্ডেশন। আজকে আমরা বিল্ডিং ওঠানো শুরু করব। সো হাউ টু মেক ইট পসিবল, কিভাবে আমরা বিগ ড্রিমগুলোকে অ্যাচিভ করব, সেটার জন্য স্ট্র্যাটেজিক্যাল মুভ কি হবে, সেটার জন্য মার্কেটিং এর ড্রাইভ কি হবে, এই জিনিসগুলো আমরা আজকে পুরোটা কভার করব। অ্যান্ড নাম্বার থ্রি, যে ব্লকিংটা আমাদের সামনে থাকে, ইউ ডোন্ট নো হাউ টু গেট ইউর সেলফ টু ডু ইট। 3 নম্বর আমাদের যেই প্রবলেমটা থাকে সেটা হচ্ছে আমরা সক্ষমতা জানলাম, কি কি করতে হবে সেটাও বুঝলাম, কিন্তু আমরা ফাইনালি গিয়ে জিনিসটা করি না। এখনকার পৃথিবীতে আমি সবসময় এই কথাটা বলি, গত শতাব্দীতে সাকসেস অ্যান্ড ফেইলিওরের বড় গ্যাপ ছিল নলেজ। এজন্য দেখবেন গত শতাব্দীতে সারা পৃথিবী জুড়ে অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তৈরি হয়েছে। অর্থাৎ আপনার সাকসেসটা ছিল এইখানে অথবা এইখানে, আর আপনি এই জায়গায় আছেন। এই ফেইলিওর থেকে সাকসেসে পৌঁছানোর জন্য মাঝখানে যে গ্যাপ ফিলার হিসেবে কাজ করতো নলেজ, যার কারণে মানুষ বিবিএ, এমবিএ ডিগ্রি, বিভিন্ন ধরনের অনার্স মাস্টার্সের অনেক রকমের কোর্স, সারা পৃথিবীর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রচুর পরিমাণে সারা পৃথিবীতে এটা তৈরি হয়েছে। অ্যান্ড ইন দিস সেঞ্চুরি নলেজ ইজ নো লঙ্গার দ্য গ্যাপ। এখনকার পৃথিবীতে নলেজ আর কোনো গ্যাপ না, কারণ নলেজ এখন অ্যাভেইলেবল। এখনকার পৃথিবীতে গ্যাপটা হচ্ছে ইনঅ্যাপ্ট, অর্থাৎ যেই নলেজটা আপনার মাথায় আছে, যে জিনিসটা আপনি জানেন সেই জিনিসটা আপনি ঠিক মতো করেন না। দিস ইজ দ্য বিগেস্ট গ্যাপ এভার এখনকার শতাব্দীতে। কেন? এখনকার পৃথিবীতে মানুষ প্রচুর ডিস্ট্রাক্টেড চারদিক থেকে। আপনি ধরেন চাচ্ছেন আপনি প্রতিদিন এক্সারসাইজ করবেন, কিন্তু আপনি করেন না। এক্সারসাইজের সময় হয়তো আপনি ফেসবুকে কাটান। আপনি বুঝতেছেন যে ঠিক আছে আপনার জন্য আনহেলদি খাবার খাওয়া ঠিক না, কিন্তু চারদিকে এত আনহেলদি খাবারের পসরা সাজিয়ে মানুষ বসে আছে, যার কারণে আপনার চোখে শুধু আনহেলদি খাবার পড়ে আর আপনি খেয়ে ফেলেন। তার মানে আপনি কিন্তু জানেন যে এই খাবারটা খেলে আমার জন্য ক্ষতিকর, এই নলেজটা আপনার ঠিকই আছে। তো সমস্যাটা কোথায়? ক্ষতিকর জানার পরে ওই কাজটা আপনি করেন। দিস ইজ দ্য বিগেস্ট গ্যাপ ইন দিস সেঞ্চুরি, যে আমরা যা কিছু জানি বুঝি তা কিছু আমরা করি না। তো এই জন্যই আসলে একজন মানুষের এখনকার পৃথিবীতে, আজ থেকে 100 বছর আগে জন্মানো মানুষের কোচ, মেন্টর না থাকলেও চলতো, এখনকার পৃথিবীতে আর এটা চলে না। সো এই যেমন আমার স্লিপ অ্যান্ড মেন্টাল হেলথের জন্য আমার কোচ আছে, আমার ফিজিক্যাল ফিটনেসের জন্য আমার কোচ আছে। আমার ফিজিক্যাল ফিটনেসের কোচকে আমি ইয়ারলি 12 লাখ টাকা পেমেন্ট করি, মানে পার মান্থ 1 লক্ষ টাকার উপরে তাকে পেমেন্ট করা লাগে। এখন কেন করি? বিকজ সে আমাকে ফিজিক্যালি ফিট থাকার স্ট্র্যাটেজি দেয়, সে আমাকে পুশ করে। আমি হয়তো সকালে উঠে করতেছি না এক্সারসাইজ, এ আমাকে ফলো আপ করে। সো এই জিনিস, এই কোচ আমাকে কি করছে, আমাকে স্ট্রিম লাইনে রাখতেছে। কারণ আমাদের দেখেন ছোটবেলা থেকে স্কুল, কলেজে আমরা যখন পড়ি, বাবা মা আমাদেরকে স্ট্রিম লাইনে রাখে, এই অন টাইমে আসবা, পড়তে বসবা, পড়া শেষ করে পড়া দিবা, টিচাররা এটা করে। কিন্তু আমরা যখন বড় হয়ে যাই, আর বিশেষ করে আমরা যখন ব্যবসায়ী হয়ে যাই, তখন আমরা টোটাল ফ্রিডমে চলে যাই। মানে আমরা আমরা মনে করি যে আমরা যা ইচ্ছা করতে পারবো। আমি রাত 3টা পর্যন্ত কাজ করতে পারবো, আমি দুপুর 1টায় অফিসে গেলেই কি, মানে কোনো ডিসিপ্লিন থাকে না। সো এই জায়গাতে যেটা দরকার হয়, একজন মেন্টর বা কোচ আমাদের এই ব্লকিংটা ছুটানোর ক্ষেত্রে হেল্প করে। আমি হয়তো ছোট একটা প্রবলেমে ঘুরপাক খাইতেছি, অথচ একজন মেন্টর একটা পার্সপেক্টিভ দিয়ে দিলে তখন আমি দেখি ওয়াও, এই জিনিসটা নিয়ে এত টেনশন করছি আর এটা এত ছোট প্রবলেম, খুব সহজে এটা সমাধান হয়ে যাচ্ছে। নাম্বার ফোর, ইউ ডোন্ট নো হাউ টু গেট আদার্স টু ডু ইট। নাম্বার ফোর যে ব্লকিংটা আমাদের সাকসেসে, ইউ ডোন্ট নো হাউ টু গেট আদার্স টু ডু ইট। অর্থাৎ আমরা প্রপারলি আমাদের টিমকে ম্যানেজ করতে পারি না। এখনকার পৃথিবীতে লিডারশিপ স্কিল পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। গত শতাব্দীর লিডারশিপের যে সকল স্কিল ইফেক্টিভলি কাজ করতো, এখনকার পৃথিবীতে এগুলো একটাও কাজ করে না। তো আমি যদি এখন গত শতাব্দীর লিডারশিপ মেন্টর, লিডারশিপের কোচ, তাদের বই পুস্তক, তাদের লার্নিং নেই, এই শতাব্দীটা পুরা ডাইমেনশনাল চেঞ্জ হয়ে গেছে। তো আজকে আমরা এই দুইটা জিনিসকেই ফোকাস করব, ঠিক কিভাবে হাউ টু মেক ইট পসিবল, কিভাবে স্ট্র্যাটেজিক্যালি আমরা জিনিসগুলো কাভার করব, এবং নিজেকে ওইটার সাথে কিভাবে অ্যালাইন করবো। এবং আগামীকালে 4 নাম্বার যে টপিকটা, ইউ ডোন্ট নো হাউ টু গেট আদার্স টু ডু ইট, আমরা টিমকে অ্যালাইন করে কিভাবে জিনিসটাকে বাস্তবায়ন করব, সেটা আমরা আগামীকালে কভার করব। সো আমরা আরো ভেতরে ঢুকে যাই। হোয়াট ইজ বিজনেস, একটা সহজ প্রশ্ন দিয়ে যদি আমরা আজকের টপিকটা মুভ ফরওয়ার্ড করি, তাহলে
আমরা বিজনেস কি জিনিস এটা আপনি দেখবেন যে আমার ফ্রি বিএফসি কোর্স যখন করবেন আমি একভাবে সংজ্ঞাটা দিয়েছি, আমি বিজনেস মাস্টারিতে আরেকভাবে দিয়েছি, আবার গ্রোথ চ্যালেঞ্জে আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল, আবার ব্রেইভে যখন আসবেন তখন দেখবেন আরো ইন ডেপথ আমরা জিনিসটা শেয়ার করি। সো বিজনেস ইজ অল অ্যাবাউট ইমপ্রুভিং পিপলস লাইফ অ্যাট প্রফিট। ইমপ্রুভিং পিপলস লাইফ অ্যাট প্রফিট। বিজনেস মানি পণ্য কেনা বেচা না, বিজনেস মানি নিশ সিলেকশন না, বিজনেস মানি আমি একটা জিনিস কিনে মানুষকে ঠকায় বিক্রি করে দিতে পারলাম, এটা কিন্তু বিজনেস না। বিজনেস মানি হচ্ছে ইমপ্রুভিং পিপলস লাইভস অ্যাট প্রফিট। অর্থাৎ আপনি আপনার ওই যে গতকাল আমরা যে প্রশ্নটা করেছিলাম যে আপনি কি বিজনেস করেন, তখন সবাই তার পণ্যের নাম বলতেছিলেন। আসলে আপনি পণ্যের বিজনেস করেন না, আপনি পিপলস লাইভ ইমপ্রুভ করার বিজনেস করেন। আজকে এই যে এখানে স্পা একটা পানি আছে আমার টেবিলে এই মুহূর্তে, তাহলে এই স্পাটা আসলে পানি বিক্রি করছে না, তারা ইমপ্রুভ পিপলস লাইফ। কারণ কিভাবে ইমপ্রুভ করছে? কারণ আমি যদি বাইরে থেকে একটা আনহেলদি পানি খাই, পয়জনাস ওয়াটার যদি আমি খেয়ে ফেলি, তাহলে আলটিমেটলি এটা আমার জন্য ক্ষতিকর। সো ওই জায়গাতে তারা এইভাবে ইমপ্রুভ করতেছে। আমি ধরেন এই যে গ্রোথ চ্যালেঞ্জটা অ্যারেঞ্জ করেছি, এটার মাধ্যমে আমি কি করছি? ইমপ্রুভিং অন্টারপ্রেনিয়র্স লাইফ। অর্থাৎ কিভাবে আপনার জন্য বিজনেস করাটা আরো ইজিয়ার হইতে পারে, কিভাবে বিজনেসটাকে আরো স্ট্রিমলাইন করতে পারেন, আরো ইফেক্টিভ ওয়েতে করতে পারেন। সো আমি আপনাকে এইভাবে ইমপ্রুভ করার চেষ্টা করছি, এর মাধ্যমে আমি প্রফিটটা করছি। আপনি কোর্সের জন্য আমাকে একটা ফি দিয়েছেন, আর আমি এই ফির বিনিময়ে আপনার বিজনেস আপনার লাইফকে ইমপ্রুভ করার জন্য ড্রাইভ দিচ্ছি। তার মানে আমরা যে যা কিছুই বিক্রি করছি, আমরা ওই জিনিসটা বিক্রি করার মাধ্যমে মানুষের জীবনে একটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসতেছি, মানুষের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতেছি। ওই ট্রান্সফরমেশনের মাধ্যমে কিন্তু আপনি আসলে প্রফিটটা করতেছেন, নট প্রোডাক্ট বিক্রি করতেছেন। আপনি আসলে ট্রান্সফরমেশন বিক্রি করছেন, আপনি আসলে প্রবলেমের সলিউশনটা তাকে বিক্রি করছেন, তার লাইফের ইমপ্রুভমেন্টটাকে আসলে সলিউশন, এবং মানুষ কিন্তু আসলে তাই কিনতেছে। আপনি এইখান থেকে আমার কথা শোনার জন্য আপনি আসেন নাই, আপনি এইখান থেকে আসছেন আপনার বিজনেসের গ্রোথ এবং ইমপ্রুভমেন্টের ফর্মুলার জিনিসগুলো জানার জন্য। দ্যাট ইজ হয় আপনি আমার কথা শুনতেছেন বা পেমেন্ট করে এসে এখানে এই যে আজকে ছুটির দিনেও ক্লাসে জয়েন করেছেন। সো আমরা এই পার্সপেক্টিভ থেকে কেন দেখব? বিজনেসকে যদি আপনি পণ্য কেনা বেচার জায়গা থেকে দেখেন, তখন এটার মধ্যে আসলে আপনার মজা নাই এবং এটার মধ্যে কাস্টমারের কোনো পার্সপেক্টিভ নাই। আর যখন আপনি দেখতেছেন যে ইমপ্রুভিং পিপলস লাইফ, তার মানে ব্যবসা করছি, মানে কেন ব্যবসাকে পৃথিবীর সকল পেশার উপরে মর্যাদা দেওয়া হয়েছে, দ্যাটস দ্য রিজন। পৃথিবীর একদম মহান পেশা বলতে আমরা শিক্ষকতা, হ্যাঁ আমি সব পেশাকেই মহান বলবো, কারণ স্পেশালি আল্লাহ তাআলা আমাদের এই পেশাটাকে বেশি গুরুত্ব দিয়েছে। কেন? কারণ এই পেশার মাধ্যমে আমরা বেশি মানুষের জীবনে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি, বেশি মানুষের জীবনের উন্নতিতে, বেশি মানুষের জীবনের সমস্যা সমাধানে আমরা ভূমিকা রাখতে পারি। দ্যাটস দ্য বিজনেস। যখন আপনি এই পার্সপেক্টিভ থেকে ব্যবসা করবেন, দেখেন তো আপনার ব্যবসার ডাইমেনশনটা কত চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার ভিশন কত চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্যবসা এই জন্য আপনি করবেন না যে আমি মানুষকে ঠকানোর মাধ্যমে টাকা নিয়ে আসব, আমি শুধু টাকা আর্ন করব, না। আপনি চিন্তা করবেন আমি কতগুলা মানুষের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারছি আমার পণ্য বা সার্ভিস দিয়ে, আমার ব্র্যান্ড দিয়ে, আমার কোম্পানি দিয়ে। দ্যাট ইজ দ্য বিজনেস। এবং ওইভাবে মানুষের জীবন উন্নতি করার মাধ্যমে আপনার জীবনের উন্নতি করবেন। দিস ইজ দ্য আলটিমেট। এখন মানুষকে ঠকানোর, মানুষকে ক্ষতি করার মাধ্যমে যে বিজনেস হয়, ওইটা আসলে এটা বিজনেস না। ওইটা হয়তো কিছু টাকা আর্নিং হয়, বাট ওইটা আলটিমেটলি বিজনেস না। সো এই মুহূর্তে আমরা খুবই ইনোভেটিভ অ্যান্ড খুব পাওয়ারফুল একটা টপিকে ঢুকবো। এবং আজকের ক্লাসের অন্যতম একটা ফান্ডামেন্টাল টপিক হচ্ছে একটা সোলার সিস্টেম অফ বিজনেস সাকসেস। এটা আমার নিজের বানানো একটা ফ্রেমওয়ার্ক, যেটার মাধ্যমে আমি টপ ভিউ থেকে কিভাবে আপনি আপনার বিজনেসকে দেখবেন, ওই জিনিসটা আমরা এখানে কভার করব। সোলার সিস্টেম অফ বিজনেস সাকসেস। সোলার সিস্টেম মানে কি? আমাদের সৌরজগৎ। আপনি যদি আমাদের সৌরজগৎটা চিন্তা করেন, তাহলে সৌরজগতের কেন্দ্রকে সূর্য। কিন্তু আপনার শুনলে অবাক হবেন, 1543 সালের আগ পর্যন্ত পৃথিবীর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রিসার্চার, ভূগোলবিদ যারা ছিলেন, সবাই এই সৌরজগতের কেন্দ্র মনে করতো পৃথিবীকে। যে পুরা সৌরজগৎ মুভ করতেছে, এটা কেন্দ্রবিন্দু হচ্ছে পৃথিবী। এবং বলা হইতো পৃথিবীর চারদিকে সূর্য সহ অন্য গ্রহ উপগ্রহ ঘুরতেছে। যেহেতু আমরা পৃথিবীতে বাস করি, তার কারণে মানুষের মনে হইতো যে পৃথিবীই হচ্ছে সেন্ট্রাল।
এবং কোপার্নিকাস প্রথম যখন এই আবিষ্কার করেন, এবং এটা চার্চগুলোতে পড়ানো হইতো, গির্জাতে পড়ানো হইতো, ধর্মীয়ভাবে পড়ানো হইতো, স্কুল কলেজে পড়ানো হইতো, and এটার এগেইনস্টে যে কেউ কথা বলবে এই পরিমাণ সাহস পৃথিবীর কারো ছিল না। এবং কোপার্নিকাস এটা আবিষ্কার করার পরেও সেইটা কারো কাছে পৃথিবীতে বলতে সাহস পায় নাই যে আসলে সেন্ট্রাল হচ্ছে সূর্য, এইটাকে কেন্দ্র করে আসলে আমরা ঘুরতেছি। তো দেখেন ওই ওই রকম একটা প্রেক্ষাপট কিন্তু ছিল। তার মানে 1543 সালের আগ পর্যন্ত পৃথিবী থেকে পৃথিবীতে যত মানুষ জন্ম নিয়েছে এবং যত মানুষ পৃথিবী থেকে চলে গেছে, সবাই আসলে জেনে গেছে যে পৃথিবী হচ্ছে সেন্ট্রাল। তারপরে থেকে যখন ওনার আবিষ্কারটা, উনি উনি মারা যাওয়ার কিছুক্ষণ আগে জাস্ট এটা ওপেন করে গেছে, শেয়ার করে গেছে, তারপরে আস্তে আস্তে বিজ্ঞান আরো আপডেটেড হয়ে গবেষণা করে আমাদেরকে জানাইছে যে সেন্ট্রাল হচ্ছে সূর্য। ঠিক একইভাবে আমরা মনে করি, ফাউন্ডাররা বা আমরা বিজনেস যারা চালাই, আমরা মনে করি বিজনেসের সেন্ট্রাল হচ্ছে আমি, আমার কোম্পানি। আমার কোম্পানিকে কেন্দ্র করে আমার এমপ্লয়িরা ঘুরবে, কোম্পানিকে কেন্দ্র করে কাস্টমার ঘুরবে। নো, এটা সেই 1543 সালের চিন্তা ভাবনা যে আমার বিজনেসের সেন্ট্রাল হচ্ছে আমি, আমাকে কেন্দ্র করে আমার সবকিছু ঘুরবে। নো, আপনার বিজনেসের সেন্ট্রাল আপনি নিজেও না, আপনার বিজনেসের সেন্ট্রাল আপনার কোম্পানিও না, আপনার ব্র্যান্ডও না। তাহলে হু ইজ দ্য সেন্ট্রাল পার্ট? ইয়োর কাস্টমার। ইয়োর কাস্টমার। ওই যে যেমন কোপার্নিকাসের আবিষ্কারের পরে মানুষ জানছে যে সূর্য হচ্ছে কেন্দ্র সৌরজগতের, ঠিক আজকে আমি ঠিক এই ডাইমেনশনে কোচ কাঞ্চন বলতেছি যে আপনার বিজনেসের সেন্ট্রাল আপনি না, আপনি না, আপনার বিজনেসের সেন্ট্রাল আপনার ব্র্যান্ডও না, আপনার বিজনেসের সেন্ট্রাল পয়েন্ট আপনার কাস্টমার। দ্যাট ইজ হোয়াই এই যে যে আমি সোলার সিস্টেমটা বানাইছি, এই সোলার সিস্টেমের একদম সেন্ট্রাল, একদম নিচে খেয়াল করে দেখেন এইখানে দেওয়া আছে হিউম্যান এক্সপেকটেশন। তার মানে যারা এখন ব্যবসা করছেন এবং যারা বিশেষ করে নতুন বিজনেসের চিন্তা ভাবনা করছেন যে আমি নতুন একটা বিজনেস শুরু করব, প্ল্যানিং করব, কোত্থেকে শুরু করব, আপনি এই আলোচনাটা পুরো মনোযোগ দিয়ে দেখলে দেখবেন যে আসলে একটা নতুন ডাইমেনশন থেকে, একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনি বিজনেসটাকে আজকে থেকে দেখবেন। এবং এই স্লাইডটা ইটসেলফ বুঝতে পারলে শুধু এই স্লাইডটার ভ্যালু অন্তত 1 লক্ষ টাকা আছে। এই একটা স্লাইড আপনার বিজনেসের আন্ডারস্ট্যান্ডিংটা পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। সো বি অ্যাওয়্যার, আমরা বলবো সবাই একটু অ্যালার্ট হয়ে আমরা এই এই টপিকটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে সেন্ট্রাল বলছি আপনি না, আপনার কোম্পানি না, আপনার ব্র্যান্ড না, সেন্ট্রালকে তাহলে কাস্টমার। তার মানে পৃথিবীতে যে কোনো বিজনেসের শুরু হবে কোত্থেকে? যে কোনো বিজনেসের শুরু হবে হিউম্যান এক্সপেকটেশন থেকে। অর্থাৎ মানুষের একটা প্রত্যাশা, মানুষের একটা চাওয়া, মানুষের একটা প্রয়োজন, এইখান থেকেই শুরু হবে বিজনেসটা। তার মানে আপনি ব্যবসা করছেন মানে আপনার নিজ সিলেক্টের চেয়ে ইম্পর্টেন্ট হলো আপনি হিউম্যানের কোন এক্সপেকটেশনটাকে সিলেক্ট করতেছেন। ওই এক্সপেকটেশন বলে দিবে যে আপনি কোন প্রোডাক্ট বা সার্ভিস ডেভেলপ করবেন। আপনি জাস্ট এইভাবে চিন্তা করেন যে পৃথিবীর একদম শুরু লগ্নে যখন জুতা আবিষ্কার হয় নাই, জুতা বলতে কোনো কিছু মানুষ চিনতো না, তখন কি ছিল? মানুষ খালি পায়ে হাঁটতো। কেউ না কেউ একজন চিন্তা করছে যে মানুষ যেহেতু খালি পায়ে হাঁটে, তাহলে তাদের এক্সপেকটেশন থাকতে পারে যে তার খালি পাটাকে যদি সুন্দর করে আটকায় দেওয়া যায় তাহলে এটা নোংরা হলো না, ময়লা লাগলো না, ধনুষ্টঙ্কার হলো না। তাহলে মানুষের এক্সপেকটেশনটা কিন্তু মানুষ আসলে নিজেও জানে না। এটা কে জানে? যে ইনোভেটর, যে আইডিয়া জেনারেট করে, যে বিজনেসের প্ল্যানিং ডেভেলপ করলে সে জানে। তাহলে কোনো না কোনো বিজনেসম্যান বা কোনো না কোনো ইনোভেটর বা কোনো না কোনো আইডিয়া স্পেশালিস্ট, তার মাথায় প্রথম এই আইডিয়াটা আসছে যে মানুষ তো খালি পায়ে হাঁটে, তার পা নোংরা হয়, মানুষ তো খালি পায়ে হাঁটতে ব্যথা পায়, মানুষ তো খালি পায়ে হাঁটার কারণে তার পায়ে ধনুষ্টঙ্কান হয়। তাহলে কি করা যায়? তাহলে এক্সপেকটেশনটা সে খুঁজে বের করছে প্রথম, যে না, মানুষের পাটাকে যদি কোনো কিছু দিয়ে মুড়িয়ে দেওয়া যায় তাহলে তো দারুণ হয়, মানুষের এই নোংরা পা নোংরা হবে না, মানুষ হাঁটবে সুন্দর করে, কেমন হয় এই জিনিসটা। তার মানে সব কিছুর শুরু হইতেছে কোত্থেকে? হিউম্যান এক্সপেকটেশন থেকে। যে মানুষের নিড, ওয়ান্ট এবং ডিজায়ার, এই জিনিসটা যখন আপনি সুন্দর করে বুঝতে পারবেন, এইটা অনুযায়ী এবার আপনি প্রোডাক্ট বা সার্ভিস ডেভেলপ করবেন। যেমন আমার কথা যদি চিন্তা করে দেখেন, আমি যখন বিজনেস করে অনেক স্ট্রাগল করেছি,
বিভিন্নভাবে ব্যর্থ হয়েছি, টাকা পয়সা লস করেছি, ফেল করেছি বারবার। করে করে আমি যখন লার্নিং এ মনোযোগ দিয়েছি, বই পুস্তক পড়েছি, সারা ওয়ার্ল্ডের টপ এক্সপার্ট বা মেন্টরদের ট্রেনিং গুলো করেছি, সেগুলো করার কারণে আমি যখন দেখলাম বাহ, লার্নিং নিলে তো সুন্দর ঘুরে দাঁড়ানো যায়, এবং ওগুলা নিয়ে যখন আমি ঘুরে দাঁড়ালাম, কোটি কোটি টাকার ব্যবসা দাঁড় করালাম, তখন আমার মধ্যে ফিল হলো যে আমি ব্যবসা করতে গিয়ে যেই স্ট্রাগলের মধ্য দিয়ে গিয়েছি, যেই কষ্ট আমি করেছি, সেম কষ্টে তো আরো হাজারো লাখো উদ্যোক্তা আছে। তার মানে ওই উদ্যোক্তাদের মধ্যে তো একটা এক্সপেকটেশন আছে যে আমার ব্যবসাটা যদি কেউ আমাকে সুন্দর করে শিখাই দিত, আমার ব্যবসাটা কিভাবে গুছাতে হবে কেউ যদি আমাকে বুঝাই দিত, তাহলে এটা কি, এটা হলো উদ্যোক্তাদের এক্সপেকটেশন। উদ্যোক্তারা এসে কিন্তু আমাকে বলে নাই যে আপনি তো কষ্ট করে ব্যবসা করে লস করে আবার সুন্দর করে ঘুরে দাঁড়াইছেন, শিখছেন, তাহলে আপনি আমাদের জন্য একটা ট্রেনিং রান করেন। এটা কিন্তু আইসা কাস্টমার আমাকে বলে নাই, বা আপনারা এসে আমাকে বলেন নাই। আমি ফিল করছি যেহেতু এই জার্নির মধ্য দিয়ে আমি গিয়েছি, তাহলে সেম কষ্ট অনেকেই করতেছে। দিস ইজ দ্য এক্সপেকটেশন। তার মানে প্রত্যেকেই তার ব্যবসাকে গ্রোথ আনাতে চায়, প্রত্যেকেই তার ব্যবসা স্কেল আপ করতে চায়। দিস ইজ দ্য এক্সপেকটেশন। যখন আমি এই এক্সপেকটেশনটা বুঝলাম, অনুভব করলাম, এই আইডিয়াটা আসলো, তখন আমার মধ্যে চিন্তা আসলো, আচ্ছা তাহলে এটা তো একটা এক্সপেকটেশন, সবাই তার ব্যবসাতে গ্রোথ আনতে চায়, সবাই তার ব্যবসাতে একটা স- ভালো পজিশন তৈরি করতে চায়, স্কেল আপ করতে চায়, সাকসেস চায়। তাহলে আলটিমেটলি আমি তাহলে ট্রান্সফরমেশনটা কি দিয়ে করব, এই এক্সপেকটেশনটা ট্রান্সফরমেশন করার জন্য আমি তখন একটা সার্ভিস ডেভেলপ করলাম, যেটার নাম দিয়ে দিলাম, বা প্রোডাক্ট ডেভেলপ করলাম, বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ। দিস ইজ দ্য ট্রান্সফরমেশন। তার মানে শুরুটা হচ্ছে কোত্থেকে? হিউম্যান এক্সপেকটেশন থেকে। এইটাকে আমি একটা প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে আমি ট্রান্সফরমেশন করতেছি। তাহলে এইখানে হিউম্যান এক্সপেকটেশনটা কি, যে আমি অ্যাজ এ ব্যবসায়ী আমি অনেক স্ট্রাগল করতেছি, আমি না জেনে কমন সেন্স থেকে বিজনেসটা শুরু করেছি, সো আমি এখন জিনিসটাকে ডেভেলপ করতে চাই। তাহলে এই এক্সপেকটেশনটা যখন আমি বুঝলাম, তখন আমি এই প্রোডাক্টটা মার্কেটে ইন্ট্রোডিউস করলাম। দিস ইজ দ্য ট্রান্সফরমেশন। এই প্রোডাক্টের নাম কি? বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ। দেখেন, এখন আপনাদের এক্সপেকটেশন ঠিক আছে, আবার আমি যেই প্রোডাক্টটা বানাইছি, প্রোডাক্ট বলতে আমি বুঝাচ্ছি বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ, এই 3 দিনের প্রোগ্রামটাকে। এইটুক ওকে, তাহলে আমি এক্সপেকটেশনটা ঠিক ধরতে পারছি, প্রোডাক্টটাও ঠিক বানাইতে পারছি। তাহলে কি আমার ব্যবসা হয়ে যাবে? নো, তখনও ব্যবসা হবে না। তারপরে আমাকে কি করতে হয়েছে? তারপরে আমাকে কমিউনিকেট করতে হয়েছে যে আসলে আপনার বিজনেসে, ওই যে আমি তখন কমিউনিকেশনে আপনাদেরকে অনেকগুলো বিজ্ঞাপন আমার দেখেছেন, যে ব্যবসা করতে গিয়ে আপনি কি 97% উদ্যোক্তার মতো স্ট্রাগলই করবেন। তারপরে আমরা রুবিক্স কিউব নিয়ে আমার একটা অ্যাড দেখেছেন, যে ব্যবসা হচ্ছে রুবিক্স কিউবের মতো, আপনি যদি সুন্দর করে অ্যালগোরিদম এবং ফ্রেমওয়ার্ক বুঝেন, তাহলে আপনি খুব সহজেই বিজনেস দাঁড় করাতে পারবেন। আর না বুঝলে অনেক পরিশ্রম করবেন, অনেক সময় দিবেন এবং অর্থ বিনিয়োগ করবেন, কিন্তু আলটিমেটলি বিজনেস থেকে ওই আউটপুটটা আসবে না। তাহলে এই যে যে আমার বিজ্ঞাপনগুলো আপনারা দেখেছেন, এই সবগুলা বিজ্ঞাপন কি ছিল? মেইনলি কমিউনিকেশন, যেটা দিয়ে আমি আপনাকে বুঝাইতে পারছি যে দেখেন আপনার এই প্রবলেমটা হচ্ছে, এবং এই প্রবলেমটার সলিউশন আমার কাছে আছে। এই সলিউশনটার জন্যই আমি 3 দিনের একটা প্রোগ্রাম রান করেছি, বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ। এই প্রোগ্রামটাতে আপনি জয়েন করেন, তাহলে আপনি সুন্দর করে আপনার সমস্যাগুলোর সমাধানটা খুঁজে পাবেন। দিস ইজ কমিউনিকেশন। এই কমিউনিকেশন দিয়ে আমি আপনাকে বুঝাইতে পারার পরে, তারপর কি দরকার হয়েছে? কানেকশন। অর্থাৎ আপনি যখন দেখেছেন যে এই জিনিসটা বেটার আমার জন্য, ইয়েস আমিও তো ব্যবসা করে স্ট্রাগল করতেছি, আমি তো অনেক কষ্ট করতেছি, আমি ওইভাবে আউটপুট আনতে পারছি না, তখন আপনার সাথে আমার একটা কানেকশন তৈরি করা লাগছে। কি দিয়ে? আমার ওয়েবসাইট দিয়ে। আপনি তখন আমার ল্যান্ডিং পেজে ঢুকছেন, ওইখানে ঢুকে আপনি পুরো ল্যান্ডিং পেজের কিছু কিছু অংশ পড়ে দেখছেন। ওইখানেও ওই ল্যান্ডিং পেজটাও আমি এমনভাবে ডিজাইন করছি, এমনভাবে রিটেন করছি, যে দেখে আপনি যাতে মানে অ্যালাইন হয়ে যান, আপনি যাতে কানেক্ট হয়ে যান, এবং ওই কানেকশনের ভিত্তিতে আপনি ওইখানে ঢুকে আপনি আমাকে পেমেন্ট দিয়েছেন এসএসএল কমার্সের মাধ্যমে, আপনার বিকাশ, নগদ অথবা কোনো ক্রেডিট ডেবিট কার্ডের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্টটা করে দিছেন। আমি পেমেন্ট পেয়ে গেছি, দেখেন, দিস ইজ কানেকশন। এখন এই কানেকশন পর্যন্ত কি বিজনেসটা সাকসেসফুল? নো। তারপরে আমাকে ডেভেলপ করা লাগছে অপারেশন, যে আপনার এই যে যে ক্লাসটা হবে 3 দিন ব্যাপী,
এটার জন্য আমার কাস্টমার কেয়ার আপনাদেরকে হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট দিয়ে দিয়ে এক একজনকে জয়েন করাইছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে, আপনাদের এসএমএস করা হইতেছে, যেমন প্রতিদিন ক্লাসের আগে আপনাদের কাছে মেসেজ চলে যাচ্ছে, ইমেইল চলে যাচ্ছে যে ক্লাসের লিঙ্কটা এইখানে। তারপরে আমাদের টিম এই যে ক্লাস চলাকালীন জুমের সাথে কমিউনিকেট করে জুমের সাবস্ক্রিপশনটা ঠিক রাখতেছে, লিঙ্ক ওপেন করতেছে, লিঙ্ক আপনাকে ফরওয়ার্ড করে এই দিস ইজ দ্য অপারেশন। এই যে আমার এখানে যে ক্লাস হবে এটার জন্য লাইটিং, এইটার সেট আপটা, এই যে এখানে ব্যানার কি হবে না হবে, এই পুরো জিনিসটা কি অপারেশনাল পার্ট। তাহলে এই জিনিসটা পুরো রেডি করে এই যে স্লাইডটা কি যাবে, আবার ক্লাস শেষে আপনার আমাদের টিম আপনার কাছে স্লাইডটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছে, দিস ইজ অল অ্যাবাউট অপারেশন। দেন এই যে অপারেশনটা করার জন্য আসলে কি করা লাগছে, আমার টিম ফরমেশন করা লাগছে, যে কে কোন পার্টটা দেখবে। আমাদের আইটি টিম হয়তো আইটির পার্টটা দেখতেছে, সিনেমাটোগ্রাফি টিম হয়তো দেখতেছে যে না লাইটিং টাইটিং সব জায়গাগুলো ঠিক আছে কিনা, আবার কাস্টমার সার্ভিস আপনাদের সাথে কমিউনিকেট করতেছে। দিস ইজ অল অ্যাবাউট টিম ফরমেশন। এবং এটার জন্য আলাদা আলাদা আমাদের কয়েকটা গ্রুপ করা আছে হোয়াটসঅ্যাপে, ওই অনুযায়ী তারা কি কি করতেছে আমি মনিটর করছি। দিস ইজ টিম ফরমেশন। এবার টিম কিভাবে কাজ করবে এটার জন্য লাগে কি, সিস্টেমাইজেশন। অর্থাৎ কার কোন রোল, এটার জন্য যেমন সে ধরেন আমাদের অ্যাক্টিভিটি করার জন্য, যেমন সে আমাদের ক্রিয়েটিভ টিম কাজ করতেছে, ক্রিয়েটিভের জন্য আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইখানে এভরিডে আমি টাস্ক দিচ্ছি। আমাদের ট্রেলোতে আমরা পুরো জিনিসটাকে একটা ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট করতেছি, অর্থাৎ বিভিন্ন সফটওয়্যার ইউজ করা হইতেছে, আবার প্রসেস ডিজাইন করা হচ্ছে। দিস ইজ অল অ্যাবাউট সিস্টেমাইজেশন। এবার এই সিস্টেমাইজেশনটা যখন ঠিক মতো কাজ করতেছে তখন কিন্তু আমরা ম্যাক্সিমাইজেশনে যাচ্ছি। আমার মনে আছে আমরা আজ থেকে জাস্ট 1.5 বছর আগে বা 2 বছর আগে আমরা প্রথম আমাদের রিব্র্যান্ডিংটা করলাম, অর্থাৎ কোচ কাঞ্চনের লোগোটা চেঞ্জ করা, কালার টালার সবকিছুকে আমরা আপগ্রেড করেছি। ওই সময় আমরা প্রথম প্রোগ্রাম করেছিলাম মাত্র 70 জন উদ্যোক্তা নিয়ে, 70 জনকে আমরা ইনভাইট দিয়েছিলাম, তাদের নিয়ে আমাদের এই প্রোগ্রামটা ছিল। কিন্তু খেয়াল করে দেখেন আমাদের যেমন 31 জানুয়ারিতে আমাদের প্রোগ্রাম হইতেছে 3,000 উদ্যোক্তা নিয়ে। ওই 70 জনের প্রোগ্রাম করতে যেই পরিমাণ পেরেশানি আমার করা লাগছে, খেয়াল করবেন খুবই পাওয়ারফুল একটা টপিক কিন্তু। 70 জনের প্রোগ্রাম করার জন্য ইচ এন্ড এভরিথিং সবকিছুতে আমার মাথা দেওয়া লাগছে। ওইটাতে যেই পরিমাণ পেরেশানি আমি করছি, বিশ্বাস করেন 3,000 জনের প্রোগ্রামে আমার এই পরিমাণ পেরেশানি নিতে হচ্ছে না, বিকজ অফ দ্য সিস্টেমাইজেশন। পুরা জিনিসটা স্ট্রাকচার্ড হয়ে গেছে। এখন আমি ম্যাক্সিমাইজ, আমরা যদি এখন 30,000 লোক নিয়েও প্রোগ্রাম করি আমার কোনো সমস্যা নেই, বিকজ এভরিথিং একটা অ্যালাইনমেন্টের মধ্যে চলে আসে। তো দিস ইজ দ্য জার্নি। এখন আপনি খেয়াল করে দেখেন, আমরা যদি ওয়ার্ডিং গুলোতে আবার নিচ থেকে আসি, তাহলে হিউম্যান এক্সপেকটেশন মানে কি? হিউম্যান এক্সপেকটেশন মানে হচ্ছে প্রত্যেকটা কাস্টমার তো একটা হিউম্যান, তাহলে তার একটা চাওয়া আছে, তার একটা প্রয়োজন আছে, তার মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে। তাহলে মানুষের নিড, ওয়ান্ট এবং ডিজায়ার, এই জিনিসটা যেই দিন আপনি ঠিক মতো বুঝতে পারবেন সেই মতো কিন্তু আপনি আপনার প্রোডাক্টটাকে ডেভেলপ করতে পারবেন। এই প্রোডাক্টটার নামটা, প্রোডাক্ট বা সার্ভিসকে আমি বলছি ট্রান্সফরমেশন। কেন আমি প্রোডাক্ট বা সার্ভিস বলছি না, বিকজ আসলে আলটিমেটলি মানুষ প্রোডাক্ট কিনে না, মানুষ আসলে ট্রান্সফরমেশনটা কিনে। মানুষ আসলে ড্রিল মেশিন কিনে না, মানুষ আসলে ছিদ্র কিনে। তার মানে হিউম্যান এক্সপেকটেশন মানে হলো আমার কাস্টমারের নিড, আমার কাস্টমারের ওয়ান্ট এবং আমার কাস্টমারের ডিজায়ারটাকে আমি বুঝতে পারা। এইটা বুঝে দেন আমি ওই মতো করে তার মতো করে রেডি করে আমি প্রোডাক্টটাকে ডিজাইন করব, যাতে তার লাইফের একটা ট্রান্সফরমেশন হয়। এবং আমরা আগের স্লাইডে যদি চিন্তা করে দেখেন আমরা বিজনেসের সংজ্ঞাটা কি দিয়েছি, ইমপ্রুভিং পিপলস লাইফ উইথ প্রফিট। তাহলে ইমপ্রুভিং লাইফ মানে কি, ট্রান্সফরমেশন। তার মানে ট্রান্সফরমেশন জিনিসটা কি, আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে কাস্টমারের লাইফকে ইমপ্রুভ করা, কাস্টমারের লাইফে কোনো না কোনো একটা ট্রান্সফরমেশন নিয়ে আসা। দ্যাটস দ্য ট্রান্সফরমেশন পার্ট। এখন আপনি প্রোডাক্ট বা সার্ভিসটা ডেভেলপ করলেন, আপনি কাস্টমারের নিড ওয়ান ডিজায়ার বুঝলেন, তার কি চাই, কিভাবে চাই। কারণ নিড ওয়ান ডিজায়ার সবার সেম না, পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিড ওয়ান ডিজায়ার আলাদা আলাদা। কেউ খুব প্রিমিয়াম জিনিস চায়, কেউ চায় খুব সস্তায় জিনিস, কেউ কোয়ালিটিটা খুব ভালো চায়, কেউ অন টাইম ডেলিভারি চায়, কেউ চায় একটা প্রোডাক্টের অনেক ভেরিয়েশন, কেউ স্টাইলিশ অনেক ফ্যাশনেবল চায়, কেউ চায় প্রতিনিয়ত নিজেকে আপগ্রেড করতে, প্রতিনিয়ত নতুন নতুন ড্রেস আপ কিনবে। তার মানে প্রত্যেকটা মানুষের
বা প্রত্যেকটা কাস্টমারের চাওয়া আলাদা, সেই চাওয়া অনুযায়ী আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে ডেভেলপ করবেন। দিস ইজ ট্রান্সফরমেশন। এখন আপনি প্রোডাক্ট বা সার্ভিস ডেভেলপ করে ফেললেন, তাতে কি আপনার ব্যবসা দাঁড়ায় যাবে? নো। আমরা অনেকে এই ভুলটাই করি। আমরা মনে করি বিশ্ব সেরা প্রোডাক্ট যদি আমার কাছে থাকে, আমি যদি সেরা একটা নিশ সিলেক্ট করে ফেলতে পারি, তাতেই মনে হয় ধেই ধেই করে আমার ব্যবসা উন্নতি হয়ে যাবে। দিস ইজ নেভার এভার পসিবল। আপনার এরপরে যে জিনিসটা লাগবে, কমিউনিকেশন দিয়ে আপনাকে বুঝাইতে পারতে হবে যে আপনি যেই প্রোডাক্ট বা সার্ভিসটা ডিজাইন করেছেন এইটা কাস্টমারের লাইফে ভ্যালু অ্যাড করবে। যতক্ষণ না কাস্টমার বুঝবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস তার লাইফে কোনো ভ্যালু অ্যাড করবে কিনা, ততক্ষণ সে আপনার কাছ থেকে পণ্যটা কিনবে না। দ্যাট ইজ দ্যাট মিনস কমিউনিকেশনটা মোস্ট এসেনশিয়াল অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ কমিউনিকেশন দিয়া আপনাকে বুঝাইতে হয়। সো কমিউনিকেশনটা মানে কি? ডেসক্রিপশন অফ দ্য ট্রান্সফরমেশন। আপনার প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে যে তার লাইফের একটা উন্নতি হবে বা তার প্রবলেমের একটা সলিউশন হবে অথবা একটা ট্রান্সফরমেশন হবে, এইটা ভিডিও বানানোর মাধ্যমে হোক, স্ট্যাটিকের মাধ্যমে হোক, ল্যান্ডিং পেজের মাধ্যমেই হোক, লাইভ করার মাধ্যমে হোক, হোয়াট এভার দ্য প্রসেস ইজ, যেইভাবে আপনি করেন, আপনাকে কমিউনিকেট করে তাকে বুঝাইতে পারতে হবে যে এই প্রোডাক্টটা তার লাইফে ভ্যালু অ্যাড করে, এই প্রোডাক্টটা তার জন্য সেরা, এই প্রোডাক্টটা তার লাইফে ওই ট্রান্সফরমেশনটা দিবে। এইটা বুঝাইতে পারলেই শুধুমাত্র মানুষ আপনার কাছ থেকে কিনবে। এখন কমিউনিকেশন পর্যন্তও যদি আপনি রেডি করে ফেলেন, তাতেও কি ব্যবসা হয়ে যাবে? ন। এরপর লাগবে আপনার কানেকশন, বিজনেস মডেল। আমার বিজনেস ব্লুপ্রিন্ট বইটা যারা পড়েছেন, ওইখানে আমি দেখিয়েছি যে ওয়ার্ল্ড ক্লাস 12টা বিজনেস মডেল, যেগুলা দিয়ে আপনি আসলে কাস্টমারের সাথে কানেকশন তৈরি করবেন। কানেকশন মানে কি? বিজনেস মডেল, যেই কানেকশনের মাধ্যমে একটা কাস্টমার আপনার কাছে পেমেন্টটা দিবে আর আপনি তার কাছে প্রোডাক্ট বা সার্ভিসটা পৌঁছে দিবেন। যেমন আপনার সাথে আমার কানেকশনটা কিভাবে হয়েছে? আমার ওয়েবসাইটের মাধ্যমে হয়েছে, www.coachkanchan.academy। এই ওয়েবসাইটে আপনি গিয়েছেন, আপনি ওইখানে অ্যাড টু কার্ট করেছেন আমার এই কোর্সটা, করার পরে আপনি পেমেন্ট দিয়েছেন, দেন কোর্সের আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করায় আমরা আপনাকে এই কোর্সটা করার সুযোগ দিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে।